বলছিলাম অন্য কিছু নিয়ে, বুঝতে পারছো? আমার পেমেন্ট আটকে গেছে, কিছু একটা এরার আসছে। এবার এটা যদি ওয়াইটিতে বলি না, কেন টিনা ওয়াইটিতে নিজের কথা বলে না বা দুঃখের কথা বলে না, তো তোমরা বুঝতে পারবে আমার এই কথাগুলো দিয়ে। আমি যদি ওয়াইটিতে বলি না, এক্ষুনি বলবে খুব ভালো হয়েছে। একজন আবার লিখেছে ওরা নিজের মতো আছে, তুই তুই বুঝতে পারছো? এই তুই তুই কথাগুলো কোত্থেকে আসে জানো তো? ওই যে ভূতের গল্প লেখে ওদের মতো পাবলিকেরা যে দিনের পর দিন মিথ্যে কথা বলছে রোজগার করার জন্য, তাদের প্ররোচনা থেকে আসে। কারণ কি দেখো, মার্কেটে একটা নতুন টাইপের মাছ এলে, একটা নতুন ধরনের সবজি এলে, নতুন ধরনের সিঙ্গারা এলে, মাঝখানে এলো না চাউমিন সিঙ্গারা, নতুন ধরনের প্রোডাক্ট এলে লোকে খলবলি মাছিয়ে দেয়। এবং পুরনো প্রোডাক্ট যতই পুরনো হোক, বিশেষ করে আমাদের ওয়াইটি জনরাতে পুরনো যারা, তারা যদি কন্ট্রোভার্সি না দিয়ে ভিডিও করে, যেমন তোমার ধরো মন্দিরা ভিউ কমলেই কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? প্লেন ব্লগ যারা করে, ডিপ সলিনওয়াল চ্যানেল বলো বা সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং বলো, যারা কন্ট্রোভার্সি না দিয়ে ভিডিও করে না কিছু দিন পরে একটু ঢিমা হয়। কারণ এই একই রান্নাঘর, একই জিনিস, একই লাইফস্টাইল মানুষ রোজ দেখে, তো বুঝতে পারছো? আবার বাড়ে, এমন নয় যে তারা মিলিয়ে যায়। সৌমালির এই ভিডিওর আপস অ্যান্ড ডাউনস দেখো। আচ্ছা, সৌমালিকে নিয়ে টিনাকে খুব গ্রিল করা হচ্ছে। এটা খুব মজাদার ভিডিও করেছি আমি আমার ওই চ্যানেলটায়, কালকে ওই চ্যানেলটায় পোস্ট করে দিয়েছি, সিম্পলি সৌমি কুকশপ। কারণ কি একই চ্যানেলে পরপর দুটো ভিডিও দিলে চলে না, আমি কমিউনিটিতে দিয়েছি, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, মজা লাগবে। ডাস্টবিন বুড়ি কিভাবে টিনাকে মেলাইন করতে এসছে টিনার এই পুতুল খেলা নিয়ে। আচ্ছা, একটা কমেন্ট দিয়ে শুরু করি। কালকে আমি আপডেট দিয়েছিলাম যে আমার বন্ধুরা যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, তারা তো ওয়েট করে। যেমন পাপড়ি ম্যাডাম বললেন যে একটা হলেও ভিডিও কিন্তু দিও, খুব সুন্দর অ্যাডভাইস এবং খুব সুন্দর মোটিভেশন, যে চ্যানেলটার জন্য একটা অন্তত ভিডিও দিও, প্লাস উনি আমার ভিডিও দেখেন, মোটিভেট করেন। কোনো না ম্যাডাম বললেন ওয়েট করে থাকবো, প্লাস হাজারটা রাধিকা বলো আরও অন্য আইডিয়া থেকেও আমি উৎসাহ পাচ্ছি, ঠিক আছে। কিন্তু একজন সে লিপিকা সর্দার নাকি একটা বিটকেল, সে লিখেছে ভিডিও না এলেই ভালো। আমি তো কারোর ক্ষতি করিনি, আমার ভিডিও যদি পছন্দ না হয় দেখো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আর একজন কমেন্ট করে গেছে ওরা নিজের মতো আছে, তুই কেন বেচছিস? বেচারামের সম্বন্ধে ওয়াইটিতে কেউ কন্টেন্ট দিচ্ছে মানে নিজের মতো থাকা নয়, এটা ওয়াইটির বাজারে সে কন্টেন্ট বেচতে আসছে, সুতরাং তার মালটা ভালো কি খারাপ আমরা টিপে টিপে দেখবই তো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওই লোকটা আজকে 12 জন্মদিন করেছিল ছেলের, তখন কিন্তু এই রাজ আর রিয়াকে ডাকিনি, কোনো ব্লগারকে ডাকেনি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই লোকটার কত দরকার, বুঝতে পারছো? মানে মনে হয় এই দর্শকগুলো প্রচন্ড নোংরা। তুই তুই করে কথা বলছে, বুঝতে পারছো? আজকে ভূতের গল্প লেখিকার বড্ড গায়ে লেগেছে, তুই বলছিস কেন? তুই যে মানে এরা যে নোংরা ভাবে ভিডিও করে, তারই ফলশ্রুতি হচ্ছে এই সমস্ত দর্শক। ওরা পয়সাটি কামিয়ে নিয়ে চলে গেল কদিন। আজকে টিনা তার আত্মীয়র বাড়িতে আছে, তারা কি খই ভাজছে? টিনা কি খই ভাজছে? দেখলে তো টিনার আত্মীয়রা টিনাকে কত পছন্দ করে। ওই এই ঠান্ডায় বাচ্চা মেয়ে নিয়ে টিনাদের বাড়িতে এলো, এবং সেখানে ওর বৌদি নাকি বলছে টিনা তো মা যাও মসজিদিয়া পা যাইয়ে। না টিনা একা থাকতে পারছে, না ওরা ওই বৌদিরা একা থাকতে পারছে। ওদের বাড়িতে টিনা থাকা মানে তো বার্ডেন। তোমরা বলছো যে হ্যারাস করছে, ওদের দাদার বাড়িতে থেকে হ্যারাস করছে, কিন্তু দাদা বৌদি উইলিং এই সম্পর্কটার জন্য, তারা তো নিজে এলো বাড়িতে, বুঝতেই পারছো? আচ্ছা, আমাকে বলছে বেচারামকে তুমি বেচছো কেন? তারা তো নিজের মতো আছে। কিসের নিজের মতো? এই দুদিন আগে মাসি না পিসি বলে টিনার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট নিয়ে 3টে কন্টেন্ট করেছিল। মানে তোমার যখন পোষাবে তুমি কন্ট্রোভার্সি করবে, তারপর মুখ মুছে তুমি সতাশ আসবে। মাই ফুট কন্ট্রোভার্সি হবে, কারণ ব্লগার চায় কন্ট্রোভার্সি। আর ওয়াইটিতে কেউ চাক না চাক, ওয়াইটিতে একটা কমেন্ট পর্যন্ত বেচার জিনিস। বেচারাম বউ বেঁচেছে 2 বছর ধরে এবং এখনো চান্স পেলে বেচে। টিনা এখন কেস তুলে নিচ্ছে, ভয়ে আছে যে টিনার পাশে মাথা বিগড়ে যায়, কেসগুলো আবার রিনিউ করে দেয়, বুঝতে পারছো? এতদিন তো তুলতে তো পারলো না। 498 কেস যদি সত্যি বেসলেস হতো, তাহলে এতদিন তুলতে পারলো না কেন? টিনা তুলে নিচ্ছে, তাই উঠছে কেন? এখন তো সিম্পলি সই করা দুজনেরই। টিনা ওটাকে ডেকে নিতেছে, আমি শীতে এরকম হয়ে আছি, জবুতবু হয়ে আছি, আর আমার একটু চাদর ভালো লাগে। এই কম্বলের চাদরটা তোমরা হয়তো দেখে বোর হয়ে যাচ্ছ, কিন্তু আমি সবে মাত্র এসছি। এই দেখো, আমার একটু কালকে হেভি খাওয়া হয়েছে, রাত্রিতে মাছ মাংস দুটোই খেয়েছি। ওই সি ফিশ ছিল ভাজা, প্লাস তোমার একটুখানি চিকেন ছিল, ছেলের জন্যই রেখেছিলাম। ও তো একটা মাত্র সন্তান, জোর করে মা তুমি খাও করে রাত্রিরে মাছ মাংস দুটোই খেয়েছি। আর এই ঠান্ডা এই সবজি রাঁধতে পারিনি, এখন রাঁধবো বসে বসে, বুঝতে পারছো? তো এত হেভি হয়ে গেছে। একটু মুড়ি নিয়ে বসেছে, এই যে চামচ দিয়ে একটু করে মুড়ি খাচ্ছি, তেল ফেল কিছু নিইনি, বাদাম ভেজে দিয়েছি, কারণ হালকা খাবো বলেই তো, প্রেশারে ওষুধ খেতে হয়। কিন্তু এই মুখ দিয়ে নামছে না, আমি খেতে পারি না মুড়ি, মুখ দিয়ে নামছে না। যাই হোক, এটা হালকা মানে পিত্তি পড়বে না, অম্বল হবে না বলে নিয়েছিলাম, একদম টেস্ট লাগছে না। নাহলে উত্তাপাম করবো ভেবেছিলাম। আমি তোমাদের উত্তাপামের রেসিপি দেবো আমার ওই চ্যানেলটা। আচ্ছা, টিনার পুতুল খেলা নিয়ে প্লিজ আমি ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, সিম্পলি সৌমি কুকশপ, ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, কাল রাত্রে কমিউনিটিতে শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখো, ভিডিওটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস দেখো, বাচ্চার বাবার দিনের পর দিন ঠকাচ্ছে, এবং আজকে বাচ্চার মাও ঠকিয়ে দিল।
নেগেটিভ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হলে ঠিক এইভাবে বলতাম, বাচ্চার বাবা ঠকাচ্ছে, এটা সত্যি। মানে টিনার জিনিসপত্র নিয়ে যেমন অর্ধ সত্য হয়েছিল, এই কথাটা সত্যি। বাচ্চার বাবা ঠকাচ্ছে, কারণ কি, বাচ্চার বাবা যাবে বিয়ে বাড়ি, বলতে রইল টুরে গেছি। আচ্ছা একটা কথা বলো তো, এই যে তোমরা সবাই মিলে টিনাকে গ্রিল করো, পরের বাচ্চা নিয়ে নাচাচ্ছিস, এমনকি কালকে পুতুলটা নিয়ে, এই দেখো আমার 24 বছরের ছেলে, 24-এ পা দিয়েছে, 23 বছরের ছেলে, আমার এই যে ইয়েটা আমি ওই চ্যানেলে সব এটা ডিটেল বলেছি। এইরকম আমার অনেক আছে, আর একটা আছে আমার ওখানে আছে, তারা ওটাকে একটু চান করাতে হবে, পেরে উঠি না, ঠান্ডায় তো আরো ইয়ে হচ্ছে। এক গাদা সবজি পাঠিয়েছে, সেই কেটে কুটে খাওয়া হচ্ছে না। মানে এমন অবস্থা, যখন এসেছিল একবার তো ব্যবস্থা করে কাটিয়ে এনে দিয়েছিল, তাই খেয়েছিলাম, খেয়ে উদ্ধার করেছিলাম। এখন কেটে কুটে খাওয়া হচ্ছে না, এখন সবজি কাটবো আমি বসে বসে, আমার অনেক কন্টেনার আছে, সবজি কাটবো, তাতে করে স্টাফ করে রেখে দেবো, শীতকালের দিনে পেরে উঠছি না। তো যাই হোক, বাচ্চার বাবা দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে মানুষকে, সে ঠকিয়ে রোজগার করে খাবে, আমরা সেটা নিয়ে কিছু বলতে পারবো না? ট্যুর কেন বললো, বলতেই তো পারতো বিয়ে বাড়ি, ট্যুর কেন বললো, ট্যুর বলা তো ঠিক না। আচ্ছা আজকে বাচ্চার মা ঠকিয়েছে, বসে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, কারণ আমারও তাই ফিলিং হয়েছে। আমি ভিডিও করতে গেছিলাম বিশাখাকে নিয়ে আমার একটা ভিডিও আসবে, তোমরা প্লিজ দেখো, ট্রেন্ডি টপিক প্লাস বিশাখার ভিডিও আমি দেখি না, আজকে দেখলাম, বাবারে বড্ড শীত করছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চার মা বললো তোমাদের কিছু কোয়েশ্চেনের জবাব দেবো, এবার টিনাকে নিয়ে এদের কোয়েশ্চেনের তো শেষ নেই। নোংরামোটা দেখো, আমিও চশমা পড়িনি, তোমাদের আগেই বলেছিলাম, যখন আমি বলেছিলাম আমার কমেন্ট বক্সে এমন ভাবে কমেন্ট আসতো, না ওসব বাতেলা মেরেছে, হ্যাঁ রে, সেই ইউজার আইডিটা কোথায় গেল? শুধু পার্টিবাসদের কমেন্ট বক্সে থাকলে হবে? আমাকে যে গাল দিয়ে গেছিলে আমাকে, মনে আছে কথাগুলো, যে ও ফ্ল্যাটটা দেখাতো, তারপর আমি যখন বললাম, ও বলছে যে চশমাটা ফ্ল্যাটে আছে, ও চোখে অসুবিধা হচ্ছে, ওসব ফালতু কথা, ফ্ল্যাট কিছু নেয়নি। একজন আবার লিখেছে ফ্ল্যাটটা কন্টেন্টের জন্য নিয়েছে, ভাই কন্টেন্টের জন্যই নিক আর থাকার জন্যই নিক, ফ্ল্যাটটা তো নিয়েছে, তাই না, ফ্ল্যাটটা তো নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা দেখলাম, প্রথমে ছোলে বানাচ্ছে। আচ্ছা ওই যে টিনা, ওই যে জিনিসটা কিনলে তুমি, আমার ভিডিও দেখে না ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার ফট করে মনে হচ্ছে, কালকে আমি যে টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিওটা করেছিলাম, মানে টিনার এই যে নিজের ক্ষতিটা করছে, এটা আমার সহ্য হচ্ছে না। এই যে শীতের বস্ত্র বাড়িতে পড়ছে না, এটা কি চলে? হ্যাঁ আমি জানি ওদের এজ গ্রুপ 26 বছর, 25-26 বছর বয়স, 26-এ পা দিয়েছে, 26 হয়নি, 25 কমপ্লিট করে 26-এ পা দিয়েছে। যেমন আমার ছেলেরা 23 বছরের ছেলে, কিন্তু 24-এ পা দিয়েছে। এদের এখন রক্ত ফুটছে টকবক করে, তোমার আমার, মানে আমার বয়সী যাদের বলছি, অন্যরা আবার ভেবো না যে আমি কাউকে বুড়ি বলতে যাচ্ছি, না না, তোমার আমার যে এজ গ্রুপ, এবং আমরাও বুড়ি নই, আমরা 40 to 50 মাঝখানে বিলং করছি। একটা জিনিস দেখো, এই কলতলার মাসিগুলো নিজেরা পায় না, একটা র্যাগিং প্রথা, মুখ দিয়ে র্যাগিং করবে, নিজেদের ফ্রাস্ট্রেশনটা ইয়ে করে দেয়, ভেন্ট আউট করে, বাংলা কিরে বাবা, নিজেদের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করে, যেটা শুয়ের কমেন্ট বক্স, তারপরে ওই ডাস্টবিন বুড়ি, তারপরে ওই ঝিম্পু মাসি, এদের কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবে। শুয়ের কমেন্ট বক্সে তো ভরে ভরে লেখে, তুমি আমার টনিক, সারাদিন পরে যখন বাসন মেজে এলাম তোমার ভিডিও দেখে আমি হাঁপ ছাড়লাম, এই ধরনের। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি বিদেশে, শীতের দেশে যাও না, সেখানে চুল পুরো সাদা হয়ে গেছে, তারাও কিন্তু জিন্স পরে ঘুরছে। যে পোশাকটা যেটা, এই যে আমি আজ পরে আছি, এটা কম্বল সোয়েটার, এটা আমার খুব প্রিয় বলে সব ভিডিও তোমরা দেখছো, হয়তো বোর হয়ে গেছো, কিন্তু আমি এখন সবে ফিরেছি, আমার এখন কথাগুলো বলতে ইচ্ছে করছে, কিন্তু সবই তো ফিরলাম, আর ওই ভালো জামা কাপড় পরতে ইচ্ছে করছে না। এইবার তোমরা একটা জিনিস দেখো, আজকে কাশ্মীরে যদি যাও না, ওরা কম্বলের মাঝখানে একটা গর্ত করে মুখটা বার করে পড়ে থাকে। পোশাক ওয়েদার অনুযায়ী হয়, সুতরাং পোশাক পরেছে মানে নিজেকে কচি ভাবছে তা নয়। দিল্লিতে থাকতে গেলে জিন্স পরতেই হবে, শীত করে পাঠায়। আমার ওই বেশিরভাগই তো আমার বেরিয়ে গেছে, এবার আজকে মেশিন লাগাবো, ওয়াশিং মেশিন। আজকে লাস্ট টাইম ওই চুড়িদার, মানে ইয়েগুলো যেগুলো তোমার হালকা, সেগুলো কেচে কুচে ডিভানে তুলে দেবো, দিয়ে আমার এবার মোটাগুলো বেরিয়ে গেছে। আমি যখন এখন তোমার চুড়িদারও পরি, মানে ওই মোটা উলের কুর্তিগুলো পরি, তার সঙ্গে উলের প্যান্ট পরি, গরম প্যান্ট পরি, জিন্স যদি নাও পরি, গরম প্যান্ট পরি। এই নর্মাল যে চুড়িদার, তাতে আর হবে না, বুঝতে পারছো? এই যে চুড়িদারের পাটা আমি পরে আছি, আমি কিন্তু নাইটি পরে আছি, কিন্তু তলায় চুড়িদারের পা পরে আছি, এটা মোটা কাপড়ের, এই কাপড়টা আলাদা। তো একটা জিনিস দেখো, রক্ত গরম, এখন ওদের শীত করছে না, কিন্তু ভেতরে লেগে যাবে তো ঠান্ডাটা, ক্রনিক হয়ে যাবে, তখন সর্দি কাশি ক্রনিক হয়ে যাবে। আমার টিউশনে একটা মেয়ে ছিল, কি সুন্দর দেখতে, 24 ঘন্টা তার রানিং নোজ, ঘেন্না করে না? তুমি বলো, সত্যি কথা বলতে গিয়ে ঘেন্না করে না? মানে বলতে গেলে তখন ইয়ে লাগে, তো মানে শুনতে লাগে যে বন্ধু অমুক তমুক, কিন্তু ঘেন্না পায় লোকে। ওর বিয়ে হয়েছে সদ্য, প্রেম করে বিয়ে, 2 দিন পরে হয়তো হাজবেন্ডও ঘেন্না পাবে যে কিরে বাবা 24 ঘন্টা সর্দি কাশি। প্লাস কিছু লোক হাঁ করে বসে আছে, ওই যে আমায় লিখে গেছে, কন্টেন্টের জন্য নিয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভাড়া দিয়ে থাকতে পারলো না, কতদিন দিল্লিতে থাকতে পারে দেখো, তাই না? এই ধরনের লিখে গেছে। এইবার এর যদি মানে ব্লগ না দিতে পারে, নজর না লাগে এরকম যেন না হয়, ব্লগ না দিতে পারে, রোজগার না করতে পারে, নিজেকে মেনটেন করতে পারবে, প্লাস লোকে ডাউনফল দেখার জন্য বসে আছে। তোমরা এমন কেন গো?
ওই যে মন বলেছে না টিনা 2.0, ওকে আমরা সাপোর্ট করি, এসো ওই পরকীয়া মরকীয়া বাদ দিয়ে, ও তো কত লোককে কত কিছু করে রেখেছে, ঘাপলা করে রেখেছে, এখন তো বেরোচ্ছে, এরা নিজেদের ঠেও খিতে সবকিছু বলে দিচ্ছে। তোমরা এমন কেন? একটা মেয়ে তার মিসফরচুন, তার দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে চাইছে, তোমরা একবারে পেছনে সেই কাঁটার মতো ধরে আছো। ডাস্টবিন বুড়ি ঝিম্পু মাসি বোঝা যায় ওদের পয়সা রোজগার করার বড় তাগিদ, ওরা হ্যাঁ করে লেগে আছে, অথচ নিজেরা কেমন মা, ঝিম্পু মাসি কেমন মা বলো তো? ও ওই পরপুরুষকে ফটো লাগাচ্ছে, ভিডিও করছে, ওর বাচ্চাদের দিকে নজর কোথায় দিচ্ছে? বাচ্চার বাবা থাকতে দিয়েছে বলে বিরাট চরিত্রবতী হয়ে গেল নাকি? আর টিনা সম্বন্ধে একটা কথা বলি, টিনা দেখো তুমি আমার ভিডিও দেখো না, সে আমি জানি, আমি এক্সপেক্টও করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি আমার ভিডিও যদি এমনি দেখো কোনোদিন, তুমি তো জানো নিশ্চয়ই আমি তোমার নিয়ে পজিটিভ ভিডিও করি, এতটুকু নিশ্চয়ই জানো, কেউ বলুক না বলুক, ওয়াইটি পার্সোনালিটি নিশ্চয়ই দেখো এগুলো। আমাকে কোনোভাবে বুস্ট আপ তো দিতে হবে না, আমি তো বলছি না এসে কমেন্ট করো, সে আগে যেমন 2-4টে করতে, কমেন্ট করতে হবে না, কোনো ভিডিও বলতেও হবে না যে এই দিদির থেকে শুনেছি, অমুক আন্টি থেকে শুনেছি। তুমি ভিডিও দেখে যেগুলো বলা হচ্ছে একটু অ্যাডহেয়ার করে দেখো না, একটু মেনে দেখো। একটা সোয়েটার কিনতে তোমার কতটুকু টাকা লাগে, কষ্ট তো হচ্ছে। দেখো আমরা ইনভলভ হয়ে যাই বলেই একটা রেসিপি চ্যানেল খতম করে দিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, কিন্তু এটা তার মানে এই নয় যে টিনার বিরাট উপকার করলাম, আমি পয়সা পাচ্ছি না, ডেফিনেটলি পাচ্ছি, কিন্তু আমরা ব্লগারদের প্রতি ইনভলভ হই বলেই তো আজকে কতগুলো লোক আমাকে অ্যাটাক করছে। বাচ্চার বাবাকে নিয়ে বললে, বাচ্চার বাবা 2 বছর ধরে কন্ট্রোভার্সি করে খেলো, এই সেদিন একটা কমেন্ট টিনার কমেন্ট বক্সে, ওর কমেন্ট বক্সে এসছে যে টিনা ফিরতে চায় না, টিনাকে ফিরিয়ে নাও, অমুক তমুক, সেই বড় কষ্টে আছে, পিসি না মাসি করে বাচ্চা বাবা বসে গেল না। ওয়াইটিতে কন্টেন্ট দিলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, সুতরাং ফালতু কথা একদম বলবে না। ওরা নিজেদের মতো আছে, মাইফুট নিজেদের মতো তখন থাকবে যখন আর ব্লগ দেবে না, ব্লগ দিলেও নিজেদের মতো আর নেই, ও বিক্রি করতে আসছে, এবং কি মাল বিক্রি করছে সেটা টিপে টিপে তো দেখবই। তো টিনাকে যে কথাটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে ভিডিওগুলো দেখো, ভিডিওটা দেখো, দেখে তোমায় কি বলা হচ্ছে একটু ভেবে দেখো না, তোমার ভালোর জন্য বলা হচ্ছে, কোথাও তোমায় মুখ ফুটে বলতে হবে না যে ওই আন্টির ভিডিও দেখলাম বা অমুক দিদির ভিডিও দেখলাম, বা কমেন্ট করে চ্যানেল বুস্ট করতে হবে, তা নয়। তুমি নিজের মধ্যে দেখো, দেখে সাজেশনগুলো দেখো, যদি তোমার উপকারে লাগে এক একটা সাজেশন নাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গাঁঠি আছে, গাঁঠি চানাচুর নয়, ওগুলোকে গাঁঠিয়া বলে। এসছো নতুন নতুন, এক্সপেক্ট করছি না যে সব জেনে যাবে। হাসনাবাদ থেকে এসছো, মেন্টালিটিটা একদিনেই তো পাল্টাবে না, না। আমাদের এখানে অনেক প্রবাসী আছে, সবাইকে একদিনে একবারে ইয়ে হয়ে গেছে, একবারে তোমার বিশাল কিছু হয়ে গেছে। আর ওই যে আমার ওই চ্যানেলে সিম্পলি সৌমিক উৎসব চ্যানেলে যে পুতুল খেলা নিয়ে ভিডিও দিয়েছি, ওইটাতে আমি সৌমালিকে নিয়ে টিনার যে ব্যাপারটা ডাস্টবিন বুড়ি তুলনা করছে, ওইটা নিয়ে এক্সটেন্সিভ বলেছি, তোমরা দেখো, কমিউনিটিতে লিঙ্ক আছে, এই ভিডিওর নিচেও না হয় লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌমালি কি এই পরিবারের পরিত্যক্তা মেয়ে, বেচারা মেয়ে দিদি, পরিত্যক্তা মেয়ে, বেচারা মেয়ের মা বুকের দুধ না দিয়ে 3 মাস বয়সে পয়দা করে ফেলে দিয়েছিল, বুঝতে পারছো? এবার সৌমালি কপাল ভালো, তার মামার বাড়ি থেকে অ্যাকসেপ্ট করেছে। ওইদিকে যেমন সলমান খানের বোন অর্পিতাকে আজকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেই বাচ্চাকে বুকে করে তুলে এনে হেলেন এবং সেলিম খান মানুষ করেছে। সলমান খান তার 200 কোটি টাকা দিয়ে তার বিয়ে দিল। মেয়েটার কপাল ভালো, এখানে লগ্ন জিতা লিখিয়ে এনেছে। সৌমালি কি ওই পরিবারের মেয়ে, গায়ে মানুষ হয়েছে? হ্যাঁ, ও আজকে মামার বাড়িতে মানুষ হয়েছে, এটা ঠিক, গায়ের মেয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে। ওর বুকের মধ্যে ঘা রয়েছে, একটা ঘাওটা আবার হিন্দি কথা। আমরা যারা প্রবাসী বাঙালি দিনের পর দিন এই মাহলে রয়েছে। এই যে একটু আগে আমি একটা জিনিস আনিয়েছি, আমি শর্ট ভিডিও করে দেখাবো তোমাদের, আজকে ডেলিভারি করলাম। ওই যে একটা স্টিক আনাবো বলেছিলাম না, সেই নিয়ে অনেক কাণ্ড হচ্ছে। তো একটা জিনিস দেখো, এই যে তোমার জিনিসটা আমাকে এনে দিল, এও তো হিন্দিতে কথা বলছে প্রতি মুহূর্তে। আমি তো এখন কপাল ভালো, আমি একটু বাংলা বলতে পারছি। আমি প্রথম দিকে কত স্লো বলতাম, যার জন্য আমাকে ঝিম্পু নোংরা মহিলা আমাকে বলতো মদ খেয়ে ভিডিও করছে। আমাদের বাড়িতে কেউ মদ খায় না, বুঝতে পারছো? আমার ভাইকে আমার বাপি মায়ের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল, বল তুই কোনোদিন ড্রিঙ্ক করবি না। এখন মাহলটাই এমন হয়ে গেছে যে সবাই ড্রিঙ্ক করছে। তুমি তো মানে অফিসের কথা বলছি, তুমি সেখানে সাবিত্রী সত্যবান হয়ে বসে থাকলে তুমি মিশতে পারবে না, এমন অবস্থা হয়েছে। কিন্তু সেখানেও বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয় ভালো পরিবার থেকে যে বাবু ঢং করবি, বা মামা মেয়ে হলে মামা ঢং করবি, একটা গ্লাস নিয়ে বসতে হবে, শিব দিবি না, মুখের কাছে আনবি, রেখে দিবি। বন্ধুদের সঙ্গে বসতে হলে গ্লাস নিয়ে বসবি, কিন্তু খাবি না। কিন্তু এদিকে দেখো, টিনাকে মদ খাওয়া নিয়ে নোংরা করেছিল, আজকে ইয়াপ্পি নুডলসের মদ খাওয়ার ভিডিও বেরিয়ে গেছে। টিনাকে চ্যাট নিয়ে শুধু বলতো, আজকে এক গলা সংসারে বসে এক মাথা সিঁদুর পরে 2 সন্তানের মা হয়ে পরপুরুষকে ছবি পাঠাচ্ছে, এরকম করে ভিডিও পাঠাচ্ছে, মাঝরাতে ছবি পাঠাচ্ছে, সব বেরিয়ে আসছে। ভাই আমি স্টেটমেন্ট দিচ্ছি না, শুনেছি তাই বললাম। তো এখানে একটা কথা দেখো, টিনা সম্বন্ধে বলছিলাম তো, যে বুস্ট আপ দিতে হবে না চ্যানেলকে, তুমি নিজের মধ্যে করো না। এই যে গাঁঠি চানাচুর, ও বলেছে আমারও ঢুকে গেল, ওটা গাঁঠিয়া। এই যে চানাচুরগুলো কিনলে, প্রথমে 2টো কথা বলি মা। একটা শোনো মা, আমাকেও যেটা বলেছে আমার বাড়ির লোক, আমার হাজবেন্ড, এখন তো ওই আমার সব, আমার বাবা মা নেই, আমার শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই। ও যেটা বলেছে সেটা হচ্ছে এই সমস্ত চানাচুরগুলো বেশি ভালো তেলে ভাজা হয় না। ফেসবুকে ভিডিও দেখবে, এর ওপর চড়ে দাঁড়ায়, পা দিয়ে হ্যান্ডেল করে মজুররা যারা কারখানায় হয়। তো তুমি তো দাম দিয়েই কিনছো, এগুলোর দামও কিন্তু কম নেয় না। তুমি চানাচুর কিনলে হলদিরামই কিনো, অন্য কোম্পানির কিনো না। নবরত্ন আছে, খাটা মিঠা আছে, নানা রকম অন্য কোম্পানির কিনো না, এই একটা কথা। দ্বিতীয় কথা, এই যে গাঁঠিয়া কিনলে, তুমি চিপস কিনলে, বা ঠিক আছে, কারণ একা থাকতে থাকতে চুটুর পুটুর লাগে। আমি আমার ছেলের জন্য কালকে 4 রকম বিস্কুট কিনে এনেছি,
এই তো নবরত্ন যে কতগুলো রয়েছে এখানে, আমার এখানে রয়েছে এই যে ডাইনিং টেবিলে, তারই আত্মা নেই। বাচ্চাদের জন্য একটু লাগে, মুখটা খুশখুশ করে, প্লাস বোর হলে মানুষ মানচিং বলে না, সামথিং ফর মানচিং লাগে। কিন্তু এই যে মানচিং এর জন্য জিনিস কিনলে তোমার কমসে কম 200 টাকা গেল। এই 200 টাকায় তুমি একটা সোয়েটার ঘরে পরান মোটা, মানে যেটা খুব একটা স্টাইলিশ নয়, কিন্তু শীতটা কাটবে, পুলোভার এবং বুকটা চাপা, বুকে বোতাম দেয়া নয়, বুকে বোতাম দেওয়ার ফাঁক দিয়ে তোমার হাওয়া ঢোকে, এইখানটায় ঠান্ডা বসে গেলে তখন তার কোনো ইলাজ নেই, চিকিৎসা নেই। এতবার বলছি তোমায় তো বুস্ট আপ দিতে হবে না, কমেন্ট করেছে হ্যাঁ অমুক আন্টি বা অমুক দিদির ভিডিও থেকে দেখলাম, তুমি শোনো, শুনে নিজের লাইফে অ্যাপ্লাই করো, ধন্য হয়ে যাবো আমরা দর্শকেরা। এই একই বাড়িতে সোয়েটার না পরে দিল্লিতে লোকে মূর্খ বলবে না? নিজে একটা আজকালকার দিনের মেয়ে, একটা বাচ্চা মেয়ে, তোমরা আমাদের সঙ্গে জেনারেশন গ্যাপ কোথায়, তোমরা আমাদের শেখাবে তা নয়, বলে বলে পাগল হয়ে যাচ্ছি। একই পয়সা খরচ তো করছো বাবু, তুমি ঘর সাজাও ঠিক আছে, ঘর সাজালে 100-150 টাকায় যে আমি জিনিসটা আনালাম 150 টাকা দিয়ে আনিয়েছি, লাগছে তো টুকটুক করে দিনের শেষে দেখবে 1000 টাকা খরচা হয়ে যাচ্ছে, তো একটুখানি ওইগুলো করো। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সবজি আনলে, এখানে এখন এক্সটেন্সিভ মিঠা আলু বিক্রি হয়। মিঠার আলু মানে হচ্ছে সুইট পটেটো, বাংলা কি বলে রাঙা আলু, সেদ্ধ রাঙা আলু গরম মানে বিক্রিও হয় এখানে, সেদ্ধ রাঙা আলু ঠেলায় করে বিক্রি হয়। তুমি বাড়িতে নিয়ে এসো 250 গ্রাম, 1 পাও নিয়ে এসে ওটাকে গরম করো, মানে একটা সিটি দিয়ে দাও প্রেশার কুকারে, তারপরে সেটা একটুখানি নুন মরিচ দিয়ে খাও। ওটা বুকে যদি ঠান্ডা বসে সেটাকে সরিয়ে দেবে, খুব তোমার চটপটা খেতেও ভালো লাগবে। লেবু দিয়ে, কালি মির্চকে কি বলে, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে, বুঝতে পারছো? এইগুলো খাও। শীতের আর গরমকালের খাবারের তফাৎ আছে, শরীরের মধ্যে যেটা চাগিয়ে নেবে, মানে শরীরটাকে গরম রাখবে। যেমন মক্কার আটা, এখানে বলে মাক্কি আটা, বাজরে কি আটা, অল্প 250 গ্রাম 1 পাও করে নিয়ে এসো। বাজরে কি আটা, ওগুলো অল্প করে মিশিয়ে দাও, করে মিষ্টি রুটি টাইপের করে খাও। মিষ্টি রুটি বেসন দিয়ে করে, এটা হচ্ছে ফর্টিফাইড আটা যেটা বলে, অল্প করে নিয়ে এসে খাও। কারণ এই বছরটা তোমার পক্ষে ক্রুশিয়াল। এই শীতটা তুমি প্রথম কাটাচ্ছ, তো এবছর তোমার বড্ড শীত করবে। তোমার কোনো রকম মরাল বুস্টিং দিতে হবে না, তোমার কেরিয়ার বুস্টিং দিতে হবে না। তুমি ভিডিওটা দেখে চুপচাপ নিজে কাজ করো, ওতেই আমরা দর্শকেরা ধন্য হয়ে যাবো। এবার ফিরি, বাচ্চার মা ঠকালো কেন বললাম, লাফাতে গেলাম। আমি ভিডিও করতে বসেছিলাম বিশাখাকে নিয়ে একটা ভিডিও করবো, কারণ ট্রেন্ডি টপিক, আর ওর ভিডিওটা আজকে দেখলাম, কিছু কথা মনের মধ্যে আছে। তো বিশাখাকে নিয়ে ভিডিও করতে বসে দেখলাম টিনা বলছে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিলাম, আমি লাফিয়ে গেলাম, বলে এই বুঝি যে ওকে নিয়ে তো কন্ট্রোভার্সি শেষ নেই বাবু। চশমা দেখালো, তাতেও বিশ্বাস হয় না, ওদের বিশ্বাস হয় না, বাড়ি বয়ে গেল। ওই যে ভূতের গল্প লেখিকা বলছে পরের বাড়িতে বসে কি খই ভাজছিল? মানুষের বাড়িতে থাকে, সেটা খই ভাজা হয়? শুধুই থাকে। যার মন আছে না, সে এমনি গ্রাম থেকে বা এমনি দেশের বাড়ি থেকে ধরো কোনো অতিথি এলো, সে এখানে থেকে একটু পড়াশোনা করবে বা 10-15 দিন কাটিয়ে গেল, খই ভাজে? আমরা বাবু রাখি, তোমাদের মতো বাড়িতে হয়তো রাখে না। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম, তো লাফিয়ে গেলাম, টিনা হয়তো কন্ট্রোভার্সি জবাব দেবো মা। তারপর দেখলাম ও প্রমোশন করলো মিস্ট ওয়াটার। এই যে মিস্ট ওয়াটারটা যেটা দেখাচ্ছে না, এইটার অ্যাড তোমার প্রিয়াও করে, প্রিয়া শর্ট ভিডিও করেছে, বুঝতে পারছো? হেয়ার ফল নিয়ে ঠিক এইভাবেই এটা ভিডিও করেছে। সুতরাং তোমরা যারা টিনাকে গ্রিল করতে আসবে, যেমন আদিবাসী অয়েল নিয়ে বলছো, আদিবাসী অয়েলটা টিনা তো বানায়নি, ও জাস্ট প্রমোশন করেছে। এইরকম নিয়ে মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চনের উপর একবার কেস হয়েছিল। ওই কি একটা ওই ফেয়ার অ্যান্ড লাভলি টাইপের একটা কি হোয়াইটনিং ক্রিম, মানে মাখলেই একবারে ধপধপে ইংল্যান্ডের মতো, ইংলিশদের মতো গোড়া হয়ে যাবে, এই নামে একটা ক্রিম প্রমোশন করে দিয়েছিল, এবং তারপর কিছু খারাপ বেরিয়েছে, ওদের ধরেছে, ওদের এগেনস্টে নাকি কেস হয়েছিল। ব্যাপারটা তো তা নয়, তাও ওদের ব্যাপারটা আরো বেশি, মানে আরো সিভিয়ার। কারণ শুধু অমিতাভ বচ্চনকে ভালোবাসে, মাধুরী দীক্ষিতকে ভালোবাসে এরকম মানুষ দোকানে গিয়ে কি বলবে জানো? ওই যে ওই ক্রিমটা দিন তো, এই যে ক্রিমটা দিন তো, মাধুরী দীক্ষিতের ক্রিমটা। এমন অনেক মানুষ ছিল তখনকার দিনে, আমি 10 বছর 15 বছর আগের কথা বলছি, যে যারা জিনিসটার দাম নামই জানে না, মাধুরী দীক্ষিত যেটা অ্যাড দিয়েছে ওই ক্রিমটা দিন তো। আজকালকার দিনে এর আমার কেউ নেই। সুতরাং ওই প্রোডাক্টের জন্য টিনাকে গ্রিল করা যায় না, ওই জন্যই বলে দিলাম এপি ব্লগে প্রিয়া ওইটার অ্যাড করেছে। যাই হোক, নেগেটিভ কন্ট্রোভার্সি করলে কিন্তু এইভাবে বলবে লোকে যে বাচ্চার মা ঠকালো। আমরা ভাবলাম প্রথমে বললি সুখবর, গিয়ে দেখলাম বৃন্দাবন ট্যুর, তারপরে সেখানে কিন্তু সুখবরটাও টিনা বলেছিল যে বুকের মধ্যে চেপে রেখেছি, সেখানে ও হিন্ট দিয়েছিল। যাই হোক, বলতে কি আর ট্যাক্স লাগে। তারপরে ধরো আজকে তো আমি পুরো উল্লু হয়ে গেলাম, আমি ভাবলাম টিনা ওইসব নিয়ে কথা বলেছে, খুব ভালো করেছে বলেনি, কিন্তু আমার এক্সপেকটেশন ওটাই ছিল। যাকে ভিডিও শেষ করার আগে তোমাদের একটা দারুণ কমেন্ট বলছি, আমি যে ডিস্টার্বড হয়ে কেন আছি, যার জন্য আমি এখন রান্না না করে ভিডিওটা করলাম, তোমাদের সঙ্গে কথা বলে না মনটা হালকা হচ্ছে, এবার রান্না করবো। এই দেখো কমেন্টটা হচ্ছে, আর আমিও তো তেমনি চশমা না পরে চলে এসেছি, আমার সামনে ল্যাপটপ, এই যে চশমাটা আছে, আমি ল্যাপটপে কাজ করি, ল্যাপটপটা খোলা আছে সামনে। এখানে আমার হাজবেন্ড বলে গেছে এখানে এইসব মানে সেন্টার টেবিলে ওয়ার্ক স্টেশন বানাও, কারণ ওয়াইফাইটা কাছে, বুঝতে পারছো? আচ্ছা, আমার পুতুলটাকে দেখছো, আমার সোনামণিকে দেখছো তো? এই দেখো, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখায়, এই যে আমার সোনামণিটা। আমার তো একটা বয়স হয়েছে, কিন্তু মনের মধ্যে ছেলে মানুষই থাকলে কেন সে করবে না, আর তার যদি যোগ্যতা থাকে। কিন্তু এই পুতুল যেমন 250 টাকা দিয়ে কিনছো, মাগো একটা সোয়েটার কেন ঘরে পড়ার,
আমি বুঝতে পারি না, 100 টাকায় সোয়েটার পরছো, ওইগুলো বাড়িতে পরো না রে বাবা, আবার 100 টাকা দিয়ে কিনে নেবে। তো যাই হোক, এখানে একটা তাপসী ব্যানার্জি লিখছেন, আহা শীতের সবজি দিয়ে খিচুড়ির সাথে বেসন ভাজা হলে সপ্তাহে 3টে ভিডিও হাইপ দেওয়া যায়, শুধুমাত্র টিনার ভিডিওর জন্যই দিই। এই ভালোবাসাটা অ্যাচিভ করেছো মা, দারুণ ব্যাপার। আর আমার কি মনে হচ্ছিল তাপসী জানো তো, আমার মনে ছিল আহাই সঙ্গে একটা যদি ডিম ভাজা হতো। তারপরে দেখো মিতু, গুদীপ্ত কই দেখে মনে হয় প্রেগনেন্ট। এই হচ্ছে ওয়াইটির কথা, আর এই হচ্ছে তোমার নেগেটিভ কমেন্ট। এবার এইগুলোকে প্রোটেস্ট করলে লোকে এসে হামলাতে আসবে, তোমরা টিনার ক্ষতি করছো, তোমরা এভাবে বলো না, বললে টিনার ক্ষতি হয়ে যাবে। তোমরা বলো দেখিনি, প্রতিবাদ করবে না তোমরা? নিঘাত করো। তা নতুন বিবাহ, ধরো আমি নতুন বিবাহ টিনা ব্লগ দেখতে আসছি, সেখানে আমি কি ভাববো যে একটা মেয়ে তার ডিভোর্স হচ্ছে, অমুক হচ্ছে, সে প্রেগনেন্ট হয়ে বসে আছে, আমি তো আঁকা পাঁচতলা কিছু জানি না। তোমরা যখন প্রতিবাদ করবে তবে লোকে দুপক্ষটা শুনবে, ওই নোংরামি মিথ্যে কথাগুলো শুনবে, তার প্রতিবাদে তোমাদের সত্যি কথাগুলো শুনবে। বুঝতে পারছো? কারোর কথায় তোমরা ভ্রমিত হও না, যেমন ছিলে তেমনি থেকো। তো যাই হোক, তাপসী ব্যানার্জি অনেকগুলো কমেন্ট করেছেন, লাভ দিয়েছেন, টিনাকে এইভাবে যে ভালোবাসে আমার এত ভালো লাগে না। তো যাই হোক, প্রদীপ্ত কই মনে হচ্ছে প্রেগনেন্ট। আমাকে বলছে যে ওরা ওদের মতো আছে, তুই তুই কেন ওদের বিক্রি করছিস, ওরা ওদের মতো আছে। ওই লোকটা কিছুদিন আগে মাসি পিসি কমেন্টটা মনে আছে? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু স্পিড বাড়িয়ে দেবো, তাতে ঝিম্পু মাসি হয়তো একটু রিল্যাক্স হবে। তো যাই হোক, একটু স্পিড বাড়িয়ে দেবো। তোমাদের মতামত চাই, নিখাত লিখো কমেন্ট বক্সে। আর একটু নেগেটিভ বলো, অ্যাডভাইস বলো, একটু বলছি টিনাকে নিয়ে বাধ্য হচ্ছি। আমার নিজের মেয়ে হলে না হিড়ির করে টেনে এনে আগে দুটো থার্মাল কিনে দিতাম, আর জোর করে সোয়েটার পরিয়ে দিতাম। কি করছে বলো দেখিনি? এবার লোকে বসে আছে ও ডাউনফল দেখার জন্য। কি আমাদের সমাজ বলো তো, একটা মেয়ে ভাগ্যে নিপীড়িতা হয়ে ওঠার চেষ্টা করছে। আজকে সোমালিও তো ধীরে ধীরে এইভাবে উঠেছে। সেখানে তার বাড়ির লোক তার কামাই খেতে গেছিল, তাকে টেনে নামাতে গেছিল, সেই সমস্ত বাধা বিপত্তি ইয়ে করে উঠেছে। কারণ কি, মিঠুন তার সঙ্গে ছিল, ওই যে মিঠুন ওর স্বামী তাকে সাপোর্ট দিয়েছে। টিনা তো সেটুকুও পায়নি, সৌমালির সঙ্গে ইয়ে করছে। এটা নিয়ে আমার ওই চ্যানেলে ভিডিও আছে, তোমরা প্লিজ দেখো। তো ব্যাপারটা হচ্ছে, রাগ হচ্ছে আমার, সত্যি খুব রাগ হচ্ছে। বাড়িতে এরকম ঠান্ডা জামা কাপড় পরে থাকাটা ঠিক হচ্ছে না। আর সেখানে 100-150 টাকায়, দিল্লিতে 100-150 টাকায়, 200-500 টাকায় পাওয়া যায় গরম জামা। পুরো একটা কেনো না গরম বাড়িতে পরার জন্য, মানে ফুল স্লিভ পুলোভার টাইপের, আর গরম প্যান্ট। এই তো আমি পরবো একটু পরে গিয়ে, এই কাজ করবো, রান্না করে, এগুলো নাইটিটা না, অনেকক্ষণ বাইরে জামা পরেছিলাম তো একটু ফ্রি হলাম। তাও এই নাইটি, কিন্তু এই যে নাইটিটা দেখবে, এটা গরমের নাইটি নয়, গরম কাপড়ের নাইটি। এটা এর মেটেরিয়াল আলাদা, সব পাওয়া যায়। যেখানে তুমি 250 টাকা দিয়ে চানাচুর কিনছো, রাস্তার চানাচুর কিনলেও বিনা পয়সা তো দিচ্ছে না মা। এই চানাচুর কিনছো, সেখানে নিজের একটা প্রোটেকশন নাও, না হলে এখানে হাড়ে ঠান্ডা লাগবে। আবার তোমার যদি সবকিছু ছেড়ে ছুড়ে ওয়েস্ট বেঙ্গলে, ভগবান না করুন, জগন্নাথ না করুন, ফিরে আসতে হয়, তোমার ব্লগ খারাপ হবে, রোজগার খারাপ হবে, প্লাস এত এরা মেন্টাল হেলথ বলে বলে খারাপ করে দেবে না, টিকতে পারবে না। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। আমি তো বকবক করতে পারলে অনেকটাই পারি বসে বসে, তো তোমাদের টাইম কেন খারাপ করে? চলো আমিও রান্না করি গিয়ে। ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত